আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গাটা দেখাইছিলাম কিছুদিন আগে কলা বোনার জন্য উপযোগী করার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ কলাও বুনছি। একটু ডাউন হও, পেঁয়াজটা দেখাও একটু, ইয়ে করো নামো। এ দেখেন ভাই, এক সবাইতে কতগুলো পেঁয়াজ হয়েছে। তো মাশাআল্লাহ যে পেঁয়াজের কিছু যে কালিগুলো আসছে, এখনও পরিপূর্ণ কালি হয় নাই, কিন্তু পেঁয়াজের অবস্থা খুবই ভালো। তো এই কালিগুলো ভেঙে দিয়া সেটা গুঁড়া মাছ দিয়া প্লাস পেঁয়াজের পাতা দিয়া ধনে পাতা দিয়ে যদি গুঁড়া মাছ রান্না করা যায় বা শাক রান্না করা যায়, যেমন গ্রামে বাইতা শাক আছে বা নেতা পাতা শাক আছে, তো এইগুলো যদি রান্না করা যায় মাশাআল্লাহ খেতে অনেক সুস্বাদ, অনেক মজা লাগে। তো আমাদের যেমন মরিচ বুনি, আমরা পেঁয়াজ বুনি, আবার এই পাশে দেখে আপনাদের রসুন বোনা হয়েছে, যেমন এই যে প্লাস কলা মাছ হইতেছে। আর এই বছর এখানে আবাদ করা যাবে, কারণ এই জায়গাটা মানে গতবার থেকে আর আবাদ করা যাবে না, গতবার থেকে শুধু কলাই আর কলাই হয়ে যাবে। শুধু এইবার প্রথম যেহেতু আমরা কলা বাগান করছি এই পাশে, তো এই জায়গাটা আসলে দাগকে কিছু পেঁয়াজ বলছি, মানে কোট টু কোট করে পেঁয়াজ বোনা হয়েছে। প্লাস আবার এইদিকে আপনার বোনা হয়েছে যে রসুন, এই যে রসুনটা বোনা হয়েছে। আর এইদিকে আসো ভাইয়া, এই যে এইদিকে বোনা হয়েছিল রসুন। তো রসুনটা যে বোনা হয়েছে, তো এবার যে প্রচুর পরিমাণে শীত গেছে, শীতের কারণে যে রসুনের তেমন চেতবাত নাই, যে চেতবাত কম, কিন্তু এই যে চেতবাত যে কম আছে, তো ইনশাল্লাহ এটার আবার নিয়ে সুন্দর করে যখন সার বা আদার্স অন্য কিছু দিয়ে দিব, যে এখন আকাশ অবস্থা খুবই ভালো, রোদ টোদ উঠতেছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোকান থেকে সানগ্লাস পরেই মূলত আসছি। আসলে যখন সময় পাই, সুযোগ পাই, আমরা কাজ করি, কৃষি কাজ করি, এই যে মাঠে আসি, একটা কিছু আবাদ করি, তো এইগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এই যে যেমন একটা গাছের গোড়া থেকে যে পেঁয়াজের যে কালি বলি আমরা গ্রামের ভাষা, যে কালি, এই যে কালিটার মধ্যে তুলতেছি, তো এই কালিটা যখন বড় হবে আমরা তুলে দিব। আর তুলে দেওয়ার কারণে যে পেঁয়াজের ভিতরে পেঁয়াজের গোটাটা অনেক বড় হবে। আর এই কালি দিয়ে আমরা মনে করেন যে খাই, ওই যেমন নেতা পাতা শাক আছে, আমাদের নানান ধরনের শাক আছে গ্রামে, এই শাক খেতে সবজি খেতে পাওয়া যায়। তার পরবর্তী হচ্ছে আপনাদের যে বাইতা শাক, তো নানান ধরনের শাক আছে। তো এই শাক দিয়া বা গুঁড়া মাছ দিয়া, তো এইটা যদি ভেঙে যদি রান্না করা যাবে অনেক সুস্বাদ, অনেক মজা। তাছাড়া গ্রামের মধ্যে এই জিনিসটাই ভালো লাগে, একদমই সব কিছু টাটকা শাক সবজি। আর পেঁয়াজটা সাধারণত পেঁয়াজগুলো কম হয়, আর আমরা রসুন মুখি বেশি খাই, কারণ রসুনটা আমরা বেশি খাই, পেঁয়াজের থেকে রসুনটাই বেশি খাই। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই যে কলার বাগান করছি, আরও কিছু ক্ষেত্রে আছে, দেখাবো ইনশাল্লাহ, সময় পেলেই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।